রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, ওখানে যাওয়ার পর দেখছে কিছু ইহুদিরা একটি রোজা রাখছে, সেটা হচ্ছে মুহররমের 10 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা হাদা, ইয়া তোমরা কি করছো? তারা বলছে, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা বিশেষ দিন, আমরা একটা রোজা রাখছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি সেটা বিশেষ দিন? ইহুদিরা বলছে, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের হাত থেকে রক্ষা করেছে, তাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি রোজা রাখতেন, শুকরিয়াতান একটি রোজা রাখতেন। এজন্য আমরা একটা করে রোজা রাখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রিয় সাহাবীরা তোমরা শুনে রাখো, এটা তো আমরা আরো বেশি হকদার। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর আমরা 2টা করে রোজা রাখবো, সেটা হচ্ছে 9-10 অথবা 10-11 তারিখে। এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে 9 এবং কি 10 তারিখ 2টা করে রোজা রাখবো। 9 তারিখে রাখবো এবং 10 তারিখও রাখবো, অথবা 10 তারিখ 11 তারিখে আমরা রোজাটাকে রাখবো। কিন্তু দেখা যাচ্ছে আশুরা সম্পর্কে অনেক আলোচনা আছে। এর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرواه اليهود تصوم يوم عاشوراء قال ما هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم